বাংলাদেশের কৃষির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডসের হেগে শহরে। এতে কৃষিক্ষেত্রে অব্যাহত সহায়তা আর বাড়ানোর প্রতিশ্রুতি দেন বৈঠকে অংশ নেওয়া বিশ্ব ব্যাংক ও জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থার প্রতিনিধিরা। নেদারল্যান্ডস থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদেক আহমদ। বাংলাদেশের কৃষিখাতকে ঝুঁকিমুক্ত, স্থিতিশীল, লাভজনক এবং প্রান্তিক কৃষক ও উদ্যোক্তাদের জন্য টেকসই করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন বৈশ্বিক অংশীদারেরা। বিশ্বের 1 নম্বর কৃষি গবেষণা প্রতিষ্ঠান নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তারা অঙ্গীকার করেন। নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস ও ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে এই গোলটেবিল আলোচনায় বাংলাদেশের কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল শহীদ এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। দেশের কৃষির রূপান্তরের বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহর সঞ্চালনায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 230 জনের বেশি বিশেষজ্ঞ ও গবেষক এই আলোচনায় অংশ নেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এই সফর বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল শহীদ এমপি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের এই সফর। আমাদের এই টিম আমি নেতৃত্ব দিচ্ছি এজন্য যে আমারও জানার সুযোগের পরিধি সমৃদ্ধ হবে। আমাদের দেশের কৃষি উৎপাদন যাতে আমাদের চাহিদার চেয়ে আরো বেশি হয়, তার জন্য সর্বত্র আমরা কোনো ফেলো ল্যান্ড রাখবো না। এই উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকেই আমরা আমাদের কৃষি বিভাগের সকল বিজ্ঞানীদেরকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা খুব স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ কৃষিতে একটা বিপ্লব ঘটাবে। বাংলাদেশের কৃষিক্ষেত্রে অব্যাহত সহায়তা আরো বাড়ানোর প্রতিশ্রুতি দেন বৈঠকে অংশ নেওয়া জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে খাদ্যশস্য উৎপাদনে অনেক কমে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই এই কনফারেন্সের মাধ্যমে ভবিষ্যতে প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে আরো বেশি করে খাদ্যশস্য উৎপাদন হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস নিউজ, দ্য হেগ, নেদারল্যান্ড।